নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট ফাংশন অধ্যায়ের এটা। তো এখানে আমরা এর আগের যে ভিডিওতে আমরা একবার দেখে নিয়েছি, তো সেখান থেকে আমরা ফাংশন সম্পর্কে শিখেছি এবং ফাংশনের মধ্যে প্যারামিটার এবং আর্গুমেন্ট কীভাবে ইউজ হয়। তো এই দুটো জিনিস, দুটো টপিক আলাদা, কিন্তু আমরা একসঙ্গেই পড়বো, কারণ একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত। সেই জন্য আমরা প্যারামিটার আর আর্গুমেন্ট সম্পর্কে পড়ব। তো এখানে আমাদের দেখো, প্যারামিটার আর আর্গুমেন্ট সবার প্রথমে জিনিসটাকে সেটাকে একটু দেখে নিই। দেখো, প্যারামিটার হলো কি, আমরা যখন কোনো ফাংশন কল করছি বা ফাংশন ডিফাইন করছি এবং তার মধ্যে যে ভেরিয়েবলটার নামটা দিচ্ছি, সেই ভেরিয়েবলের নামকেই বলা হচ্ছে আমার প্যারামিটার। যেমন এখানে আমরা ডিফ গ্রিটিংস এখানে নাম দিয়েছি নেম, তো এটা হলো আমার প্যারামিটার। আবার এই নেমের যে ভ্যালু আমি যেটা দিচ্ছি, যেমন এখানে গ্রিটিং, এখানে আমি অদ্রিকা কল করার সময় এখানে ভ্যালু পাঠাচ্ছি, তাহলে একে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত আমাদের এটাকে বলা হচ্ছে প্যারামিটার। প্যারামিটার অর্থাৎ ভেরিয়েবল, আর আমাদের যেটাকে আমরা যে তার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা পাঠাচ্ছি তাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তো এটা হলো আমাদের প্যারামিটার এন্ড আর্গুমেন্ট। তো প্যারামিটার এবং আর্গুমেন্ট এখানে আমাদের প্রকারভেদ আছে। এখানে 4 ধরনের আমাদের প্যারামিটার এন্ড আর্গুমেন্টের প্যারামিটার আছে। সেমই আমাদের আর্গুমেন্টও 4 প্রকারের আছে, এবং এখানে আর একটা বেশি আছে আর্গুমেন্ট। তো দেখো, এখানে পজিশনাল প্যারামিটার, একইভাবে পজিশনাল আর্গুমেন্ট, একটা ডিফল্ট প্যারামিটার এবং ডিফল্ট আর্গুমেন্ট দুটো আছে। আরবিটারি প্যারামিটার এবং আরবিটারি আর্গুমেন্ট, এবং আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। শুধু একটা আর্গুমেন্ট, একটা আলাদা নতুন জিনিস আছে, সেটা হলো যে আমাদের এখানে আর্গুমেন্ট পার্টটা করে ডিফল্ট প্যারামিটার, এরপর আরবিটারি প্যারামিটার, এরপর এটাকে আর্গুমেন্ট, এটা ডিফল্ট আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। এটা হলো আমাদের, এটা একটা দুটো আলাদা আছে। তাহলে আমরা কী কী দেখলাম? এখানে দেখলাম হলো আমাদের পজিশনাল প্যারামিটার, পজিশনাল আর্গুমেন্ট, আমাদের আছে কি আছে ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট আর্গুমেন্ট, আরবিটারি আমাদের আরবিটারি প্যারামিটার, আরবিটারি কিবোর্ড আর্গুমেন্ট, আরবিটারি প্যারামিটার, আরবিটারি আর্গুমেন্ট, অ্যান্ড একইভাবে আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। এই সম্পর্কে তো আমরা আজকে এই ভিডিওতে আমি তোমাদের পজিশনাল প্যারামিটার সম্পর্কে এবং পজিশনাল প্যারামিটার অ্যান্ড পজিশনাল আর্গুমেন্ট সম্পর্কে তোমাদের এখানে বোঝাবো। তো এখানে দেখো, পজিশন নাম থেকে বুঝতে পারা যাচ্ছে যে পজিশন প্যারামিটার কী। তো এর আগে যে আমরা যেটা করেছিলাম, যে প্রোগ্রামটা করেছিলাম, তার উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি সেই ফাংশনটাকে। আমরা ক্যালকুলেট কোনো রেক্ট্যাঙ্গুলার এরিয়া বের করার জন্য। তো এখানে ডিফ ক্যালকুলেটর ইকুয়াল টু ক্যালকুলেট, এটা হলো ফাংশনের নাম, এটা প্যারামিটার লেন্থ অ্যান্ড ওয়াইড পাঠিয়েছি। এটাকে গুণ করলে আমাদের কী পাই, এরিয়া পাওয়া যায় সেটা। তো আমরা মনে করি এখানে আমি যদি কল করি, তাহলে দেখো এখানে 20 পেয়েছি। তা আমি মনে করো এখানে আমি 9 দিয়ে দিলাম, তাহলে আমি কী দিলাম, আমি 36 পেলাম। তা এটাকে আমাদের পজিশনাল। তো আমি যদি এক্ষেত্রে আমি 9কে এখানে, এটাকে আমি 8 করলাম, তাহলে কিন্তু উত্তর একই আসবে সব ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে পিছিয়ে পরে কোনো কিছু হলে অসুবিধা নেই। কিন্তু এখানে লেন্থ ইকাল টু 9 আর ওয়াইড ইকাল টু 8, এটা আমাদের বোঝা হবে। বোঝার ব্যাপার হলো এটা। তো অর্থাৎ কি, আমি যেভাবে এখানে যে প্যারামিটারগুলো ডিক্লেয়ার করেছি, ঠিক একইভাবে আমি যখন যেভাবে আর্গুমেন্টগুলো পাঠাচ্ছি, সে প্রথম আর্গুমেন্ট প্রথম প্যারামিটার পাবে, দ্বিতীয় আর্গুমেন্ট দ্বিতীয় প্যারামিটার পাবে। তো এইটাকে বলা হচ্ছে, এই জন্য একে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। তো পজিশনাল আর্গুমেন্ট সেটা আমাদের নাম্বারের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে এর হবে, কিন্তু অনেক সময় পজিশনাল যদি আমরা উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের রেজাল্টও ভুল হতে পারে। সেই জন্য আমাদের যখন আর্গুমেন্টগুলো, তখন খেয়াল রাখতে হবে। মনে করো পরের এই উদাহরণটা দেখো, ক্যালকুলেট, আমরা সার্কুলেট ফাংশনের নামই আছে, তো ফাংশনের নাম আমি ঠিকই আছে থাক। কিন্তু এখানে আমি কী করছি, আমি দুটো ভেরিয়েবল দিয়েছি, নেম অ্যান্ড রোল। দুটো দুটো ভেরিয়েবলের নাম দিয়েছে, কি প্যারামিটার দিয়েছে, একটা নেম অ্যান্ড একটা রোল। তার মধ্যে কী হয়, আমাদের টেক্সট আমি যখন ক্যালকুলেটর মনে করো আদ্রিকা অ্যান্ড 10 দিয়েছি, তা আমি যখন এটাকে আমি কল করছি, তখন দেখো রান করাচ্ছি, তখন আমি নেম আদ্রিকা রোল পেয়েছি। কিন্তু আমি যদি এখানে এটাকে আগে পিছিয়ে করে দিই, তাহলে কি হবে দেখো, কন্ট্রোল এক্স, এটাকে আমি 10টাকে আগে দিলাম, আর এখানে কমা দিয়ে এটাকে অদ্রিকাকে পরে দিলাম। তাহলে আমাদের কি হবে দেখো, দেখো এখানে নেম 10 রোল আদ্রিকা, কিন্তু সেটা আমাদের আউটপুটটা ভুল আসবে। যদিও আমাদের এখানে পজিশনের ব্যাপারে প্রথম যেটা আর্গুমেন্ট আমরা দিয়েছি,
সেই আর্গুমেন্টটা প্রথমের কাছে গেছে, প্রথম প্যারামিটারের কাছে গেছে, দ্বিতীয় যে আর্গুমেন্ট পাঠিয়েছে এটা দ্বিতীয় প্যারামিটারের কাছে গেছে। তাহলে আমাদের কি এই যখন আমরা পজিশনাল প্যারামিটার ইউজ করব, তখন পজিশনাল প্যারামিটারের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা প্যারামিটারের প্রথম মানে কি সিকোয়েন্সে দিয়েছি, আমাদের আর্গুমেন্টও ঠিক সেম সিকোয়েন্সে দিতে হবে, তা নাহলে আউটপুট উল্টোপাল্টা আসবে। আমাদের আউটপুটে হয়তো মেবি কোনো ইরর দেখাবে না, বা সিনট্যাক্স ইরর কোনো বা রান টাইম ইরর আসবে না, কিন্তু আমাদের রেজাল্ট ভুল দেখাবে। যেমন দেখো এখানে এটা ওয়ান টাইপ অফ লজিক্যাল ভুল বলতে পারো এটাকে। যেমন এখানে নেম 10, এখানে নেম কারণ নেম 10 হতে পারে না, রোল অদ্রিকা হতে পারে। তো এটা দেখে শান্ত বুঝতে পারা যাচ্ছে যে এখানে নেমের জায়গায় অদ্রিকা যাবে আর রোলের জায়গায় 10 আসবে। দেয়ার আর ওয়ান টাইপ অফ লজিক্যাল ইরর। তো এই ইররগুলো কিন্তু আমাদের কম্পিউটার ডিটেক্ট করতে পারে না। তো এখানে পজিশনাল ফাংশন আমি যখন ব্যবহার করব, তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমি কাকে কোন প্যারামিটারকে কোন ভ্যালু দিতে চাইছি। তো এটাকে বলা হচ্ছে আমাদের পজিশনাল প্যারামিটার, এবং তারপরে এটাকে আমি যে ভ্যালুটা পাঠাচ্ছি তাকে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। একইভাবে এটা হলো পজিশনাল প্যারামিটার, একে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। তো আমরা এখানে পজিশনাল প্যারামিটার এবং পজিশনাল আর্গুমেন্ট সম্পর্কে একসঙ্গে বুঝলাম। তো আজকে এই ভিডিওতে এটা রাখছি, এবং এর পরে আমরা পড়বো আমাদের ডিফল্ট প্যারামিটার অ্যান্ড ডিফল্ট আর্গুমেন্ট।